যারা রেগুলার যাতায়াত করে তাদের কি অবস্থা হয় আমি তো এটাই চিন্তা করি। তাদের হয়তো অনেক কষ্ট হয়, অথবা তারা এই যতটুকু অংশ ভিড় থাকে ততটুকু অংশ পায়ে হেঁটে তারপর অন্য গাড়িতে উঠে। দিয়ে যদি কোনো রুগী কেউ অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি নেওয়ার দরকার হয়, তখন অনেক কষ্ট হয়ে যাবে এদিক দিয়ে গেলে। আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ টু কিশোরগঞ্জের যে রাস্তা, অবস্থা অত্যন্ত ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে এখানে। বিসমিল্লাহ, এই যে খালি হয়েছে, বিসমিল্লাহ দেখি। অ্যাডভেঞ্চার। আপনি আয়া পড়ছেন কেমনে? এ ভাই, ওই দিক থেকে কি নামতে পারবো নাকি? নেইলা খুব সাবধানে চালাইতে হবে, এদিক দিয়ে অনেক স্লিপ কাটতেছে। আর এখানে কচুরি পানা দেওয়া তো রাস্তা, নতুন রাস্তা করছে, খুবই স্লিপ কাটতেছে এখানে। একটুর জন্য পড়ি নাই। এদিক দিয়ে কেমনে নামবো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রাস্তার এই অবস্থা কেন? এদিক দিয়ে কি সবসময় এরকম হয়? মানুষ চলাচল করে কেমনে দিক দিয়ে? তাহলে গাড়িগুলা, হ্যাঁ জামাইয়ের গাড়ি পিছনে পড়ছে। আর ওরা আইবো কতক্ষণ লাগবে আইতে আল্লাহ জানে। যা অবস্থা দেখতেছি, মানে ভালো রাইডার না হইলে ওইদিক দিয়ে আসাটা অনেক টাফ হয়ে যাবে, অবস্থা অনেক কাহিল। দেখেন রাস্তাটা কি অবস্থা। আমি এত ভালো রাইডার না, তারপরেও কি পরিমাণ কষ্ট হইতেছে। আল্লাহ, বড় বড় গর্ত। তো প্রাইভেট কার দিয়ে আসতেছে ওরা, মেহমানরা, তো অনেক সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। যাক, সামনে মনে হয় ভালো রাস্তা, যতটুকু বুঝতে পারতেছি। আসার সময় এত ভিড় ছিল না, কিন্তু আসার সময় এতটা বুঝিও নাই যে এত, কারণ ভিড় ছিল না তো, নিচ দিয়ে চলে গেছিলাম। এখন যে নতুন রাস্তা করছে এটার উপর দিয়ে তো অন্য গাড়ি উঠতে পারে না, আমরা বাইক চালাই এই কারণে কোনো রকম চালায় উঠতে পারছি। এই বাইক না আনলে, যদি প্রাইভেট কার দিয়ে আসতাম তাহলে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকা লাগতো। হ্যাঁ,
অনেক সময় লাগবে আইতে। আমরা শোলাকিয়াতে বেরিয়ে পড়ি নাকি? এই সামনে শোলাকিয়ার মাঠ, এই জায়গাটা আমার অনেক প্রিয় জায়গা। আমার কেন জানি এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে, কারণ নিরিবিলি জায়গাটা অনেক সুন্দর। শোলাকিয়ার মাঠ এটা, এই যে সামনে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। শোলাকিয়ার পরেই সামনে শহীদ মসজিদ। কিশোরগঞ্জ রেল লাইনের রাস্তা এটা। হাবিব ভাই একটু দাঁড়ান। হাবিব ভাই আপনি এটা নিয়ে যান, বুকের এটা আমার, এটা দাঁড়ান, গাড়ি সাইড করে নেই। জ্যাকেট আছে বাসায়, বুঝছেন? হ্যাঁ না, এটার লাগে কিন্তু অনেকটা আরাম লাগছে। এই যে এই রাস্তাটা আসছি না, আমার হাত দেন, আমার হাত ধরে দেন, ঠান্ডা হয়ে গেছে না? হ্যাঁ না, চাবি রাখে আমুরে ফোন দিছি, কয় আমরা যে হেরা কোন সময় আমরা নামাজের আগে রওনা দিছে হেরা। আচ্ছা ইনশাল্লাহ, দোয়া চাই। হাবিব ভাই অনেক ভালো মানুষ, অনেক নরম মনের মানুষ। উনি আনিয়ে আসছিল একটা, যে নাম কি বলে আমি তো জানি না, বুকে যেন ঠান্ডা না লাগে। সামনে আমার বাসা, এখান থেকে আমার জ্যাকেট আছে, জ্যাকেট নিয়ে পরে চলে যাব। এটা হচ্ছে কিশোরগঞ্জ, এটা ইসলামী মার্কেট, সামনে শহীদ মসজিদ। এই যে এটা হচ্ছে কিশোরগঞ্জ শহীদ মসজিদ। এই রাস্তা সপ্তাহে 7 দিনেই ভিড় থাকে, কারণ শহর সদর তো, এটা সদর থানা, এই কারণে ভিড় থাকে। সকাল 8টার পরে যান 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 সকাল 8টার পর থেকেই ভিড় শুরু হয়, একবারে রাত্রে 10টা 11টা পর্যন্ত। 10টা 11টার পর আবার খালি হয়ে যায়।